President, Okayama University, Yasutomo Nas. A moment which will remain in our memory forever. We are rare witnesses to this great moment. আপনারা করতালি দিয়ে এই আনন্দের মুহূর্তটিকে স্বাগত জানান। আমরা যারা এই সাক্ষী রইলাম, আমরা সত্যিই ভাগ্যবান, ভাগ্যবতী। We are happy that BGBS, you were present there. And since 7 years, Japan is our partner for the Bengal Business Summit. And that time, you are so nice, and it is kind of you that you invited us to go to visit Japan. And also, you have written me a letter. In the month of May, you came here only February, attended our BGBS conference as a partner country, and also you send us invitation letter to go to your university, so to visit and have that honor. It is in the month of May, and next day I reciprocate along with this prestigious respect for Bengal. And also, after that, I gave a reply that this year may not be possible, but I will go, we will decide this as per our mutual date and month. But you people are so motivated, and you are so energetic that you told Satyam to arrange a program in the month of November year itself. And there you said, I have received a letter that if you don't visit us this year, then we will be coming to Bengal and we will offer you there. You tell me, my friend, philosopher and guide, and my lovable students all, can I deny their love, their affection? And can I tell them that don't come to my state? ওলে বাবালে, উনি যেতে পারেননি, সেই জন্য ইউনিভার্সিটির লোকেরা এখানে এসে ওনাকে ডিলিট সম্মানটা দিয়েছেন। এটা হচ্ছে ওনার বক্তব্য। ওনাকে প্রথমে বলা হয়েছিল ওখানে যাওয়ার জন্যে, কিন্তু উনি যেতে পারবেন না, সেই জন্যে ইউনিভার্সিটির লোকেরা এখানে এসে ওনাকে সম্মান দিতে চেয়েছিলেন। তো সেটাকে আমি কি করে ডিনাই করি? এত সুন্দর করে ওনারা বলেছেন, তো সেটাকে আমি কি করে ডিনাই করি, অস্বীকার করি? তো উনি অ্যালাউ করেছেন। তো এখানে এসেই ওই যে ইউনিভার্সিটি, তার সব লোকেরা ডিলিট সম্মানটা এখানে দিয়েছেন। তো এতে উনি গদগদ হয়েছেন এবং সেই সঙ্গে এই ব্যাখ্যাও দিয়েছেন যে ওনারা এই সম্মান দিতে চেয়েছিলেন, তো যাওয়ার কথা ছিল, আমি যেতে পারবো না বলে সত্যম রায়চৌধুরী নামটা এসছে, গল্প আছে, দর্শক বলছি, তো তাকে দিয়ে এইসব করে এই বাংলাতে, মানে ইউনিভার্সিটি ওনাকে ডিলিট সম্মান দেবেন, তো ইউনিভার্সিটি উনি মানে জাপানে যেতে পারবেন না বলে ইউনিভার্সিটির লোকেরা এখানে এসে প্রোগ্রাম করে, মানে অর্গানাইজ করে ওনাকে এই সম্মানটা দিয়েছেন। মানে ওনাকে এত ভালোবাসেন এবং ওনাকে এই সম্মানটা দেওয়ার জন্য এতটাই উদ্গ্রীব জাপানের ওই ইউনিভার্সিটি যে তাদের তর সই ছিল না যে উনি পরে যাবেন সেই সময়ে দেবেন, তা না।
এই বছরই দিতে হবে এবং দরকার নেই ওখানে যাওয়ার, বাংলাতে এসেই ওনারা দেবেন। তো তার জন্য স্পেশাল একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে ধনধান্যে, ওই যে মানে যে অডিটোরিয়াম সেখানে করে ওনাকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উনি এত মানে ব্যাপার, এতে উনি খুব খুশি হয়েছেন যে আমি গেলাম না কিন্তু ইউনিভার্সিটি এখানে এসে আমাকে সম্মানটা দিয়েছেন। আর এই রকম চাইলে আমি সেটাকে কি করে অস্বীকার করি বলুন তো, করতে পারি? আমি বলবো আপনারা আসবেন না? যখন ওনারা আসতে চাইছেন আমি বলবো আপনারা আসবেন না? আমি শুধু শুনছি আর ভাবছি আর কি, যে কি হচ্ছে আমি সেটাই মানে ভালো করে বুঝে উঠতে পারছি না দর্শক। একটু তো বুঝছি কেউ ট্রফি দিচ্ছেন। দুদিন আগে দেখলাম না ইডেন গার্ডেন্সে দাদা দিদিকে ট্রফি দিয়েছেন, একটা বড় ফ্রিডম ট্রফি, যেটা ভারত দক্ষিণ আফ্রিকা খেলা হলে দেওয়া হয়, এই যে খেলা হবে সেই খেলা তারা একটা রেপ্লিকা দিয়েছেন না দাদা ইডেন গার্ডেন্সে। আবার এখন একটা ডিলিট সম্মান নতুন করে, এর আগে কলকাতা ইউনিভার্সিটি সম্মান দিয়েছে, তারপরে সেন্ট জেভিয়ার্স দিয়েছে, এখন আবার জাপানের, আর বাংলার মানে দেশের না, একবারে সুদূর জাপান থেকে ইউনিভার্সিটির লোকেরা এসে বয়ে নিয়ে এসে মানে ডিলিট সম্মানটা ওনাকে দেওয়ার ব্যবস্থা মানে করেছেন ইউনিভার্সিটির যারা। আর যখন এটা দেওয়া হচ্ছিল তখন যিনি ওই বলছিলেন মানে একেবারে ঐতিহাসিক মুহূর্ত, রেয়ার, একেবারে দুর্লভ, এরকম রেকর্ড নেই আর কি, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা থাকছি, খুব গর্বিত বলে একজন ইংরেজিতে বাংলাতেও তো বলছিলেন, সম্ভবত সতীনাথ দা যেটা মনে হচ্ছে। তো যাই হোক, সব দাদা দিদিদের কারবার আর কি। তো ভালোই হলো প্রোগ্রামটা, এবং মুখ্য সচিব মনোজ পান্ত, ব্রাত্য বসু, যেন মনে তো হচ্ছে যে রাজ্য সরকারেরই একটা মানে ব্যাপার স্যাপার, সব দেখি মঞ্চে মানে আলো করে সব দাঁড়িয়েছেন। সত্যম রায়চৌধুরী খুব উদ্যোগী ভূমিকা। আমি এবার কেন বলছি যে সত্যমের নামটা একটু বলবো, নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা কৌতূহল থাকবে, কে রে বাবা কোন ইউনিভার্সিটি, আর লোক পেল না? মানে যিনি শিক্ষা ব্যবস্থাটাকে কার্যত ডুবিয়ে দিয়েছেন, মানে যার সরকার ডুবিয়ে দিয়েছে, চারিদিকে দুর্নীতি, চাকরিহারা যোগ্যরা রাস্তাতে বসে পড়াশোনা লাটে উঠে যাওয়া, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নেই, একেবারে লাটে উঠে গেছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, সেই রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তাকে ডিলিট সম্মান দেবে কোনো একটা ইউনিভার্সিটি। কোন ইউনিভার্সিটি? নিশ্চয়ই আপনাদের মনে কৌতূহল আছে, আমারও কৌতূহল ছিল, আমি একটু দূর করছি সেই কৌতূহল। ওনার কথাতেই নিশ্চয়ই কিছু কৌতূহল আপনাদেরও দূর হয়ে যাচ্ছে। উনি কিন্তু একটা নাম যেটা বললেন, সত্যম রায়চৌধুরী, আসলে গল্পটা এই সত্যমকে দিয়েই। আমি ছোট্ট একটা বক্তব্য দর্শক একটু শোনাই, তাহলে বুঝতে পারবেন সত্যমের গল্পটা, একটু বুঝতে পারবেন দর্শক। ওয়েট, ছোট্ট একটা বক্তব্য, দুটো ইউনিভার্সিটির কোলাবোরেশন সম্পর্কে মুখ্যমন্ত্রী কি বলেছেন দর্শক একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন, গল্পটা বুঝতে সুবিধা হবে। আগে শুনুন দর্শক। There is a strong collaboration between the Sister Nivedita University and the Wakama University. I am happy that there is a strong collaboration between the Sister Nivedita University and the Wakama University. বুঝলেন, স্ট্রং কোলাবোরেশন কার মধ্যে কার শুনতে পেলেন? সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আর হচ্ছে এই যে ইউনিভার্সিটি। তো এদিকে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এটা কার? ওই যে সত্যম রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়া। আমি জানি না আপনাদের কি ধারণা আছে এই গ্রুপটার সম্পর্কে, কিন্তু এই গ্রুপটার সম্পর্কে আমার কাছে অনেক ফোন আসে। শিক্ষা ব্যবসাতে রয়েছে এই গ্রুপটা, এই বাংলাতে কি করছে সেসব বিষয়ে আমার কাছে অনেক ফোন আসে, কিন্তু দিদিমণির খুবই ঘনিষ্ঠ সত্যম রায়চৌধুরী, যাকে উদ্যোগী ভূমিকায় দেখছেন। তার মানে ওনার যে ইউনিভার্সিটি টেকনো গ্রুপের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, তার সঙ্গে এই যে ইউনিভার্সিটি যারা এই ডিলিট সম্মানটা দিল মুখ্যমন্ত্রীকে, সবই মানে বোঝাপড়ার ব্যাপার আছে আর কি। এই যে দুই ইউনিভার্সিটির মধ্যে খুব বোঝাপড়া আছে, আর সত্যম রায়চৌধুরীর সঙ্গে মুখ্যমন্ত্রীরও খুব বোঝাপড়া আছে। তো তার মানে কি? তার মানে দর্শক আর কি ভেঙে বলতে হবে, তার মানে কি? মানে হচ্ছে ওই একটাই, দাদা যেমন দিদিকে ট্রফি দিয়েছেন,
সত্যম রায়চৌধুরীও একটা ব্যবস্থা করে দিয়েছেন দিদিকে ডিলিট সম্মানের। যদি যোগ্যতার নিরিখে বলা হয়ে থাকে, যতই এখানে বড় বড় ব্যানার দিয়ে বলার চেষ্টা হোক নারীর ক্ষমতায়ন না কি সব দেখছিলাম না দর্শক, যেমন এখানে লেখা হয়েছে না, নারীর ক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একটাও যায় নারীর ক্ষমতায়ন কি হয়েছে? নারীরা তো এখানে ধর্ষণের শিকার হয়ে যান, আর নারীদেরকে তো বলে দেওয়া আছে যে 8টার পরে বের হওয়া যাবে না, 8টার পরে বের হওয়া যাবে না। আর আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণ, তাতে অসামান্য অবদান, বাপ রে বাপ, সে তো আমরা দেখতেই পাচ্ছি। ফলে দর্শক, যোগ্যতার নিরিখে এই সম্মান কখনো পাওয়ার কথা না। এক তো মানে এই আঙ্গিকেই যদি ব্যাখ্যা করি ওই ব্যাপার, আর রাজ্যের শিক্ষা ব্যবস্থার যা হাল করে দেওয়া হয়েছে, ফলে একটা শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের সম্মান কখনো এই রকম একজন মানুষকে দিতে পারে না। নিরপেক্ষভাবে আমি কথাটা বলার চেষ্টা করছি। যদি নিরপেক্ষতা বিচার করে সম্মান দেওয়ার ব্যাপারটা হয়ে থাকে তাহলে কখনোই সম্ভব না। আসলে এগুলো কেন হচ্ছে? ওই একটাই কারণ, যেমন দাদা দিদিকে ট্রফি দিয়েছেন, তেমনি এটাও সত্যম রায়চৌধুরী জোগাড় করে দিয়েছেন, যেটা বুঝতে পারছি। আসল ব্যাপারটা হচ্ছে ইমেজটাকে ভালো করতে হবে, সামনে ভোট আছে তো, সেই জন্য এত তাগিদ। তাই এখানে এসে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এটা করার চেষ্টা হয়েছে, জাস্ট দেখানোর চেষ্টা যে দেখুন দিদির কত সম্মান, দেশে বিদেশে কত সম্মান। জাপানের মধ্যে একটা দেশ, জাপানের মধ্যে একটা ইউনিভার্সিটি তাকে ডিলিট সম্মান দিতে চলে এলো। জাস্ট ইমেজটাকে পরিষ্কার করার চেষ্টা, যেহেতু পুরো কালি দাগ হয়ে গেছে, পুরো ইমেজটাতে কালো দাগ হয়ে গেছে, শাড়িটা লাল হয়ে গেছে, সেই জন্য জাস্ট ইমেজটাকে মানে ড্যামেজটাকে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, ইমেজটাকে পরিষ্কার করার চেষ্টা হচ্ছে। সেই জন্যে দাদা দিদি অমুক তমক সবাই মিলে এখন লেগে পড়েছেন, বা সবাইকে লাগিয়ে দেওয়া হয়েছে আমার সম্মানটাকে আরো একটু বাড়াও, আরেকটু বাড়াও, আমি ভোটে নামবো। জাস্ট এটা, এর বাইরে কিছু না। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আর আপনাদের কারো যদি ডিলিট লাগে, একটু সত্যম রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ করবেন, একটু জানবেন কি লাগে গো, ডিলিট সম্মান পেতে কি লাগে, দেখবেন যদি আপনাদেরও কপালে জোটে। দর্শক বলবেন আপনারা যা বলার, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।